আজকে আমরা মডেলের সাহায্যে সূর্য ঘুরিয়ে গ্রহণ কিভাবে হয় সেটা দেখাবো। আমরা এই গোলকটা পৃথিবী কল্পনা করি, পৃথিবীর নিকটে রিংটাকে চাঁদের কক্ষপথ কল্পনা করি, বাইরের রিংটা সূর্যের কক্ষপথ কল্পনা করি। চাঁদের কক্ষপথ ও সূর্যের কক্ষপথ একই সমতল অবস্থায় নেই। সূর্যের কক্ষপথের সাপেক্ষে চাঁদের কক্ষপথ হেলান অবস্থায় আছে, যার ফলে সূর্যের কক্ষপথের সঙ্গে চাঁদের কক্ষপথ দুই দিকে দুটো কোণ সৃষ্টি করেছে। একটা কোণ আপনারা দেখছেন, বিপরীত দিকে একটা কোণ দেখছেন। তো চাঁদ ও সূর্য নিজ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন কোণ বরাবর অমাবস্যা ও পূর্ণিমা হয়, তখন ওই সকল অমাবস্যা ও পূর্ণিমায় গ্রহণ হয়। কিভাবে হয় সেটা দেখাবো। এটাকে আমরা চাঁদ কল্পনা করি। চাঁদটা পৃথিবীর চারিদিকে নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে কোণ পর্যন্ত পৌঁছল। এটা সূর্য কল্পনা করি। সূর্য তার নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে কোণ পর্যন্ত পৌঁছল, এতে অমাবস্যা হয়ে গেছে। কোণ বরাবর অমাবস্যা হওয়ায় চাঁদ, সূর্য ও পৃথিবী তিনটা এক রেখায় মিলেছে, যার ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়ছে, সূর্য থাকছে চাঁদের আড়ালে। এটা সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ এভাবে হয়ে থাকে। এবার চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ প্রায় একই ধরনের। সেটা কিভাবে দেখায়? চাঁদ তার নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে কোণ পর্যন্ত পৌঁছিয়েছে। সূর্য তার নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে কোণ পর্যন্ত পৌঁছিয়েছে। এতে পূর্ণিমা হয়ে গেছে। কোণ বরাবর পূর্ণিমা হওয়ায় চাঁদ, সূর্য আর পৃথিবী তিনটা এক রেখায় মিলেছে, যার ফলে চাঁদের পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ছে, সূর্য থাকছে পৃথিবীর আড়ালে। এটা চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ এভাবে হয়ে থাকে। কোণ ব্যতীত অন্য সময়ের অমাবস্যা ও পূর্ণিমায় গ্রহণ হয় না। সেটা কিভাবে হয় না আমরা দেখাই। এটা চাঁদ, সে ঘুরতে ঘুরতে তার কক্ষপথের এখানে পৌঁছিয়েছে। সূর্য নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে এখানে পৌঁছিয়েছে। এতে অমাবস্যা হয়ে গেছে। কিন্তু কোণ ব্যতীত এই অমাবস্যা না হওয়ায় সূর্য, চাঁদ ও পৃথিবী তিনটা এক রেখায় মিলিনি, গ্রহণও হয়নি। অমাবস্যা হয়েছে কিন্তু গ্রহণ হয়নি। ঠিক অনুরূপভাবে পূর্ণিমার সময় কোণ ব্যতীত অন্য জায়গাতে পূর্ণিমা হলে পূর্ণিমা হবে, কিন্তু তিনটা এক রেখায় না মেলার কারণে গ্রহণ হবে না। কোণ ব্যতীত অন্য সময়ে অমাবস্যা ও পূর্ণিমায় গ্রহণ হয় না। কেবল কোণ বরাবর যেসব অমাবস্যা ও পূর্ণিমা হয়ে থাকে, ওই সকল অমাবস্যা ও পূর্ণিমায় গ্রহণ হয়ে থাকে। গ্রহণ কেবল সূর্য ঘোরার কারণে হয়ে থাকে। যদি পৃথিবী ঘুরত তাহলে পৃথিবী থাকত কক্ষপথে, তাতে
চাঁদের কক্ষপথ সূর্যের কক্ষপথের সাথে যেভাবে হেলানো অবস্থায় থেকে কোণ সৃষ্টি করেছে, ওইভাবে পৃথিবীর কক্ষপথের সাথে চাঁদের কক্ষপথ কোণ সৃষ্টি করতো না। এটা কিভাবে করতো না আমরা আগামী পর্বে এটা দেখাবো। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।